ও সাবজি, আমি তো গুগল পিক্সেল ফোন কিনে মহা বিপদে পড়ে গেছি। কেন পিকু কাকা, কি হয়েছে তোমার? এত ভালো ফোন কিনে তুমি বিপদে কেন পড়বে? আর বলিন না সাবজি, একটার বেশি দুইটা সিম উঠাইতে পারছি না যে। দুইটা সিম কি কাজে লাগবে? একটা ব্যবহার করলেই তো হচ্ছে। আর কেমনে হবে সাবজি? এক সিমে মেগাবাইটের দাম কম তো আরেক সিমে কল রেটের দাম কম, একটা দিয়ে কি হয়? ও আচ্ছা, এই কথা। বিটিসিএল এ ভার্চুয়াল সিম কার্ড অ্যাপ চালু করছে, আর সেখান থেকে কল রেটও কম, 30 পয়সা এমবি মিনিট। এখান থেকে নিজের নামে একটা ভার্চুয়াল সিম কার্ড বানিয়ে নাও। তাই নাকি সাবজি? তাহলে আমাকে একটা বানিয়ে দাও কেনে? আরে পিকুদা, এখন মন দিয়ে গাড়ি চালাও, বাসায় গিয়ে টেকপিয়নের এই ভিডিওটা দেখো, এখানে সবকিছু প্র্যাকটিক্যালি দেখানো এবং বোঝানো আছে। 26 মার্চ 2021 স্বাধীনতার 50 বছর পূর্তি আজ। আর এই সুবর্ণ জয়ন্তীতে বিটিসিএল এর পক্ষ থেকে বাংলাদেশী নাগরিকদের জন্য চালু করা হয়েছে দেশের প্রথম আইপি কলিং অ্যাপ, যার মাধ্যমে 30 পয়সা প্রতি মিনিটে দেশের সকল মোবাইল ফোন নাম্বার ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন। টেকপিয়নের আজকের এই অ্যাপস রিভিউ পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজ মুরাদ। তো চলুন শুরু করা যাক। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিটিসিএল অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য নিয়ে এসেছে ভার্চুয়াল সিম বা ই সিম সার্ভিস অ্যাপ, যার নামকরণ করা হয়েছে আলাপ। অনেক তো খোশ গল্প হলো, অ্যাকাউন্ট খোলার আগে চলুন জেনে নেই এই অ্যাপস এর উল্লেখযোগ্য কিছু ফিচার। এই ভার্চুয়াল সিম ব্যবহার করে আপনি 30 পয়সা এবং 4 পয়সা ভ্যাট অর্থাৎ 34 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন যে কোনো অপারেটরের নাম্বারে। এছাড়াও অ্যাপস থেকে অ্যাপসে কল করলে পাবেন ফ্রিতে কথা বলার সুযোগ। আমার কাছে সব থেকে ভালো ফিচার মনে হয়েছে কল ফরওয়ার্ডিং অপশন। আপনি কোনো কারণে অ্যাপস থেকে দূরে থাকলেও আপনার ভার্চুয়াল নাম্বার আসা কলগুলো ফরওয়ার্ড করে আপনার জিএসএম আওতাভুক্ত সিম কার্ডে নিতে পারবেন। এছাড়াও এতে রয়েছে কল রেকর্ডিং সুবিধা, যা অন্য কোনো আইপি কলিং অ্যাপস গুলোতে নেই। কল করার জন্য আপনাকে পার্সোনাল একটি আলাপ নাম্বার দেওয়া হবে, যার শুরুটা হবে 09696 দিয়ে এবং পরবর্তী ডিজিট হয়তো আপনার ফোন নাম্বারের সাথে মিল রেখে দেবে। এবার চলুন দেখে নেওয়া যাক আলাপ অ্যাপসের অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সমূহ। প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে ঢুকে সার্চ বারে সার্চ করুন আলাপ লিখে, এরপর এই অ্যাপসটি ইনস্টল করে নিন। আপনি যদি আমার মতো অলস হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমেও সোজাসুজি ইনস্টল করতে পারবেন এবং বোনাস হিসেবে আপনার অ্যাকাউন্টে ফ্রি 15 মিনিট জমা হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করে নিন এবং আপনার হাতে অফুরন্ত সময় থাকলে স্লাইড করে করে তাদের ফিচারগুলো দেখে নিতে পারেন, অন্যথায় কন্টিনিউ বাটনে আলতো করে চেপে দিন। এবার উপরের বক্সে 0 বাদ দিয়ে আপনার সচল একটি ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারা আপনাকে পুনরায় আপনার নাম্বার দেখিয়ে বলবে আপনার নাম্বারে আমরা পিন কোড পাঠাতে যাচ্ছি, আর আপনিও চৌধুরী সাহেবের মতো ভাব নিয়ে ওকেতে ক্লিক করুন। এরপর মেসেজে আসা পিন কোডটি কপি করে ওটিপি বক্সে পেস্ট করে দিন। এবার শুরু ভেরিফিকেশনের পালা। ভেরিফিকেশনের জন্য আপনাকে ছোট্ট 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন। তাই নেক্সট বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করলেই এমন একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি স্ক্যান করুন এবং দ্বিতীয় ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তুলুন। তবে স্ক্যান করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন অরেঞ্জ বক্সের মধ্যেই আপনার স্মার্ট কার্ডটি থাকে। সঠিকভাবে ছবিটি তোলা হলে সাবমিট বাটনে ক্লিক করুন, অন্যথায় রিচেট বাটনে ক্লিক করে পুনরায় স্ক্যান করুন। আপনার ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আপনার আপলোডটি সঠিক হলে আপনি আপনার এনআইডি ইনফরমেশন দেখতে পারবেন, আর সব তথ্য সঠিক দেখালে নেক্সট বাটনে ক্লিক করুন। এবার ভেরিফিকেশনের দ্বিতীয় ধাপ অর্থাৎ সেলফি আপলোড করা। ভয় পাবেন না, এটা শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হবে, আপনার প্রোফাইল পিকচারের জন্য নয়, তাই খারাপ হলেও সমস্যা নেই। এবার ক্যামেরা বাটনে ক্লিক করে আপনার ফেসের খুব কাছে থেকে স্পষ্ট একটি ছবি তুলে নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর কিছুটা সময় অপেক্ষা করুন। আপনার সমস্ত ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে সাকসেসফুলি একটি পপ আপ মেসেজ আসবে, সেখানে পুনরায় ওকে ক্লিক করে অ্যাপস ইনিশিয়ালাইজিং এর জন্য কিছুটা সময় আবার অপেক্ষা করুন। ব্যাস, কাজ শেষ। কিন্তু শেষ নয়, অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফিকেশন হয়েছে কিনা সেটি যাচাই করতে 3 ডটের নিচে যে বক্স আকৃতির মোর অপশনটি আছে সেখানে ক্লিক করুন। এবার এই ইন্টারফেসটি থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন এনআইডি ভেরিফিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, আর যদি অ্যাপ্রুভ না দেখায় তাহলে টেনশনের কিছু নেই, আমরা এটিকে অ্যাপ্রুভ করে নেব। আর উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আপনার আলাপ নাম্বারটি এখানে দেখানো হচ্ছে। আলাপ নাম্বারটির ক্ষেত্রে সব থেকে মজার বিষয় যেটি খেয়াল করলাম, এখানে 09696 এর পরে বাকি ডিজিট গুলো আমার নাম্বারের শেষ ডিজিট দেওয়া হয়েছে। অ্যাভেলেবেল থাকলে আপনাদেরও আপনাদের নাম্বারের সাথে মিল রেখে একটি আলাপ নাম্বার দেওয়া হবে। সেলফি তোলার সময় হয়তো আপনি আপনার মনের মতো সেলফি তুলতে পারেননি, তাহলে এবার মাই অ্যাকাউন্টের এডিট পেন আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনার সুন্দর একটি ছবি নির্বাচন করুন। এরপর প্রথম বক্সে চটপট আপনার পুরো নামটি লিখে ফেলুন, দ্বিতীয় বক্সে আপনার ইমেল এবং তৃতীয় বক্সে আপনার জন্ম তারিখটি বসিয়ে আপনি ছেলে নাকি মেয়ে দেখে শুনে চোখ খুলে সেই অপশনে ক্লিক করে সেভ করুন। ব্যাস, এবার ফাইনালি সব কাজ শেষ। আপনার অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে গেলে এবার আপনার মাথায় কোশ্চেন জাগতে পারে যে আচ্ছা, বলা ছিল যে 15 মিনিট ফ্রি দেওয়া হবে, তো এই 15 মিনিটটা আমি কোথায় পাবো? তো এবার চলুন দেখে নেই ফ্রি 15 মিনিট কোথায় পাওয়া যাবে। এর জন্য মোর অপশনে ক্লিক করলে ভয়েস প্যাকেজ নামের একটি অপশন দেখতে পাবেন।
সেখানে সিলেক্ট করলে দেখতে পারবেন আপনাকে 15 মিনিট ফ্রি দেওয়া হয়েছে, যার মেয়াদ থাকবে পরবর্তী 30 দিন। এবার চলুন দেখে নিই কল ফরওয়ার্ডিং অপশনটি কিভাবে চালু করবেন। এর জন্য মোর অপশন থেকে সেটিংসে ক্লিক করলে নিচের দিকে কল ফরওয়ার্ডিং একটি অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে, যার ডান পাশে অ্যাশ কালারের একটি বাটন রয়েছে, যেখানে ক্লিক করলে একটি বক্স ইন্টারফেস চলে আসবে। উক্ত বক্সে আপনার জিএসএম অর্থাৎ গ্রামীণ, বাংলালিংক, রবি যে কোনো এক অপারেটর নাম্বার দিয়ে ওকে করুন। এবার হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমার এই 15 মিনিট শেষ হয়ে গেলে আমি কিভাবে কথা বলবো, বা কথা বলতে আমাকে যে রিচার্জ করতে হবে সেই রিচার্জটা আমি কিভাবে করব। রিচার্জের জন্য রয়েছে বিকাশ, নগদ এবং ভিসা বা মাস্টার কার্ডের পেমেন্ট গেটওয়ে, যার মাধ্যমে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এর জন্য আপনি রিচার্জ অপশনে গিয়ে আপনি যে মাধ্যমে টাকাটি পরিশোধ করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে অ্যামাউন্টের ঘরে আপনার টাকার পরিমাণ লিখে কন্টিনিউ করুন। এরপর এমন একটি বিকাশ অথবা নগদের ইন্টারফেস আসলে সেখানে আপনার বিকাশ অথবা নগদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করুন। এরপর বিকাশ অথবা নগদ থেকে পাঠানো ভেরিফিকেশন কোডটি বসিয়ে কনফার্ম করে আপনার বিকাশ পিন ডায়াল করুন। এরপর পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করুন। ব্যাস, পেমেন্টের কাজ শেষ। এবার ধুমায় কথা বলুন সব থেকে কম কল রেটে। এবার আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে আচ্ছা এটা কতটুকু সেফ। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানাবো, বিটিসিএল যেহেতু নিজেরাই এমন একটি আইপি কলিং অ্যাপ প্রোভাইড করতেছে এবং এখানে পেমেন্ট গেটওয়ে হিসেবে তারা বিকাশ, নগদ এবং ভিসা বা মাস্টার কার্ডকে অ্যাড করছে, সো আমার পার্সোনাল অপিনিয়ন এটাই থাকবে যে হ্যাঁ, এটা একটা ট্রাস্টেড অ্যাপ। তো আপনাদের দৃষ্টিকোণ থেকে আলাপ অ্যাপস এর ফিচারগুলো কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো হট টপিক নিয়ে এই টেকপিয়নের পর্দায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবটাও করে দিয়েন।